শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 10। সবক নাম্বার 10। এই সুকুন, জজম ও কলকলার অনুশীলন। আমরা সর্বপ্রথম জানবো এই সুকুন শব্দের অর্থ কি, এই জজম কাকে বলে, সুকুন কাকে বলে, কলকলা কাকে বলে। এই সুকুন আমরা যে পড়েছি সাকিন, আমি দেখে দিয়েছিলাম, এই যে যেমন এইখানে দেখেন, এই যে বাঁকা মতো একটু ছোট্ট মতো, ডালে একটু বড় হবে আর এই একটু ছোট্ট মতো হয় একদম, অক্ষরের উপরে এটা হয়। এইরকমই যেমন এই আছে দেখেন, এই এসেছে, এই এসেছে দেখেন। একে সুকুন বলে অথবা জজমও বলে। এর দুটো নাম, এর নাম দুটো, এই সুকুন কিংবা জজম। বুঝতে পারছেন সবাই? এর দুটোই নাম, সুকুন কিংবা জজম। এর কাজ কি, এই সুকুনের কাজটা কি? এই সুকুনের কাজ হলো অক্ষরের উপরে থাকে, যে কোনো অক্ষরের উপরে থাকবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, যে কোনো অক্ষরের উপরে থাকবে। ওর কোনো ক্ষমতা নাই, ওর কাজ হলো ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। বুঝতে পেরেছেন? এই সুকুনের কাজ হলো কি, সুকুন কিংবা জজমের কাজ এই যেমন এই দেখিয়ে দিলাম, এটাই বুঝতে পেরেছেন? এইরকমই আরো একবার দেখিয়ে দিচ্ছি। যেমন লেখা আছে, এই একটা লেখা আছে দেখেছেন, এই ছোট্ট মতো। এর কাজ হলো দেখেছেন, এই ইয়ার উপরে সাকিন আছে, ডান দিকের অক্ষরটা নুন আছে, নুনের নিচে জের আছে, তাহলে এর কাজ হলো ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়া। এর কাজ হলো ডান দিকে নাম্বার অক্ষরের সঙ্গে মিলিয়ে 10। পড়া। বুঝতে পারলেন? সুকুন, জবর ও কলাহ এর রশিদ ভাই দান, আমি মিউট করে নেবেন। আমি বলছি শোনেন, পড়ছেন কেন? শুনে নেন, তারপরে তো পড়বো, পড়া শুনবো ইনশাল্লাহ। তাহলে এই সাকিনের কাজ, সাকিন কিংবা সুকুনের নামটা জেনে নিলাম, এর কাজ হলো ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। আর এই কলকলা, কলকলা শব্দের অর্থ কি, ডব খেয়ে আলাদা হয়ে যাওয়া। যেমন দেয়ালে যদি আমি একটা ফুটবল মারি, সে ফুটবলটা ঘুরে আবার আমার দিকে চলে আসবে, ওখানে আটকে যাবে না। সেম পড়ার মধ্যে এরকমই কিছু আছে। কলকলা মানে ডগ খেয়ে আলাদা হয়ে যাবে, মাখরাজ মানে বাইর হওয়ার জায়গা, যে একটা যে বা রেখে দিচ্ছে দেখেন, এই বা নিচে একটা নোক্তা হয়ে গেল বা, এই বার একটা বাইর হওয়ার জায়গা আছে। তো আমাদের জন্য এটা এটা মাইক, এটা তো মেশিন, বুকটা হলো মেশিন, এখানে আমরা আওয়াজ তৈরি করি, সব এর ভিতরে আছে। যে বলে আওয়াজটা তৈরি করছি, কোথা থেকে বার হচ্ছে? এই গলার ভিতর থেকে, নলি থেকে এসে, এটা হলো মাইক, এখান থেকে বার হচ্ছে, এই মুখ দিয়ে বার হচ্ছে। যেমন বার হওয়ার জায়গা একটা আছে, তো এই অক্ষরগুলো এরকমই বাইর হওয়ার জায়গা আছে। যেমন বাটা, বাটা এর বার হওয়ার জায়গা একটা আছে। যেমন এই দুই ঠোঁটের ভিজা জায়গা দেখেছেন, এই দেখেন, এই যে ভিজা, ওপরের যে ভিজা, দেখেন, বা, বা, দেখেছেন? সবাই দেখেন, ভালো করে দেখেন, মনে মনে পড়েন আপনারা? বা মানে ওটা ওর বাইর হওয়ার জায়গা। ওইখানতে না হলে যদি আমি ঠোঁটটা, এই দেখেন, ওয়া, 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 ওয়া হবে, হচ্ছে না। ঠোঁট যদি না মেলাই কোনোদিন বার হবে না, ওটা তৈরিই হবে না অক্ষরটা। এই দেখেন, ওয়া, 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 দেখেছেন? হয়নি। বা, বা, বা কত সুন্দর হচ্ছে, দেখেছেন? তাহলে ওর বাইর হওয়ার জায়গা আছে। তো আলিফ থেকে 29টি অক্ষর, সবার বাইর হওয়ার জায়গা আছে। এম, একই জায়গা থেকে তিনটে হরফ একই জায়গা থেকেই বার হয়, একই জায়গা থেকে দুটো হরফ বার হয়, এরকমই আছে। আজকের এই মাখরাজ শেখাবো, মানে বাহির হওয়ার জায়গা। যেমন এই কলকলা কাকে বলে, এটা বোঝাতে গিয়ে এইগুলো বোঝাচ্ছিলাম। কলকলা মানে মাখরাজে লেগে ধাক্কা খেয়ে আলাদা যাবে। যেমন এই বার উপরে যদি, ঠিক আছে, যেমন এটা কলকলা, যেমন এই অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে, তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দেখেছেন এরকম লেখা আছে এখানে নিচে, যারা বাংলা পড়তে পারেন মনে রাখবেন, মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত মানে এইটা, এর নাম তো সাকিন, দেখেছেন? এটা যদি হামজার উপরে আসে, এটা এই দেখেছেন, হামজা এরম আকারে আসতেও পারে। আবার এই শুধু আলিফ, আলিফ তো লেখা হয় না, যেমন এই বা আলিফ পড়েছি আমরা, এই দেখেছেন এই বা আলিফ পড়েছিলাম, এই বা আলিফ, আলিফ এরকম সাকিন লেখা থাকে, লুকানো থাকে ওইটা, লেখার কারণে ওটা লুকানো থাকে, ওটা আলাদা একটা কায়দা। এখানে যে এর উপরে যদি ছোট্ট একটা সাকিন, এর ঝাটকা যদি লেখা থাকে, একটা হামজা লেখা থাকবে এর উপরেই, হামজাটা লেখা থাকবে, ওর উপরে সাকিন থাকবে। সাকিন কাকে বলে? এটাই। তখন এটা ঝাটকা হবে। ঝাটকাটা কেমন আমরা শিখে নেবো, ঝাটকা কেমন। যেমন কোনো মানুষ যে জুলপি আছে, তো জুলপি ধরে টান দিলে কেমন, কেউ যদি উপরে দিয়ে টান দেয়, এরম করে না, ওটাই বলে ঝাটকা। যেমন তা, তু, না, ইয়া, আ, উ, ই, একে বলে ঝাটকা। তা শিখতে পারলাম, আমরা শিখে নিলাম। হামজার উপরে যখন সাকিন আসবে, এটাই এই সাকিন,
প্রথমত এর সাকিনের কাজ আছে। 1 নম্বর, সাকিনওয়ালা অক্ষর পড়ার জন্য ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দ্বিতীয় নম্বর হলো, এই এই সাকিনটা যদি হামজার উপরে আসে ছোট্ট মতো, তাহলে ঝাটকা দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? আর এই যে কলকলা, এই কলকলার 5টা অক্ষর আছে, যেমন এইখানে আছে দেখেন, হরফে কলকলা 5টি, দেখেন এই দেখেন, দেখেছেন? একটা খাতা করবেন, সব ভাইজান খাতা করবেন, তারপর লিখবেন হরিফে কলকলা 5টি, লিখবেন এই কফ ত, এটা দেখে দেখে লিখবেন, লিখে লাগলে তাহলে আমাদের সুবিধা হবে, এখন থেকে অসুবিধা হবে। সব ভাইজানের পরীক্ষা হবে, পরীক্ষার ঘোষণা হয়ে যাবে কিছুদিনের মধ্যে, পরীক্ষা হবে। আর যখন কোরআন শরীফ পড়বেন তখন এইগুলো কাজে আসবে, তখন বুঝবেন যে এইটা এই অক্ষরে কফের উপর যদি ছোট্ট ছোট্ট সাকিন হয়, তাহলে কলকলা হবে, মানে ডব খাবে, যেমন ডব খায় ওই রকমই। দেখেন এই হরফে কলকলা 5টি, যার একসঙ্গে বলে কুতবু জাদ দিন। যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয়, জজম বা জজম, যার নাম এই, সাকিনও তার নাম, একই মানুষের নাম, ঠিক আছে এটাই। তাহলে কি বুঝবেন? যখন সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজ ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, মানে বার হওয়ার জায়গায় ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। তারপর বোঝাতে পারলাম? দেখেন এবার আমরা পড়ায় যাব। এই দেখেন, যেমন সাকিন আমরা পড়েছি, এই সাকিনের অনুশীলন এসছে, দেখেন সাকিনের অনুশীলন এসছে। আমরা এই সাকিন এইটাই, দেখেন, ইউগ নি, ইউগ নি, এটা কিন্তু কলকলা অক্ষর নয়, দেখেছেন? কলকলা এই যে লেখা আছে, এটা কলকলা শেষে আসবে। সাকিন মানে, এটা বোঝাতে চেয়েছে যে সাকিনওয়ালা অক্ষর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন এই গয়নের উপরে সাকিন আছে, এ তাহলে কার সঙ্গে মিলিয়ে পড়তে হবে? এই যে ডান দিকে ইয়া আছে, ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ইয়া সাকিন আছে, ইয়া সাকিন এ কার সঙ্গে পড়া যায় না, সাকিনওয়ালা অক্ষর কোনোদিন পড়া হয় না। এর একটাই জেনে নেবো আমরা কাজ, এর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? যখন দেখেন ইউক নি, দেখেছেন নুন ইয়াজের নি, ইয়ায় মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, পড়ে এসেছি আমরা ইয়ায় মাদ্দা। আচ্ছা ইউক নি। আচ্ছা এখন এটা এগুলো পড়ে শোনাবেন, আমি বলে দিলাম ইউক নি, এটা পড়ে শোনাবেন, বাহারুল ইসলাম ভাইজান পড়ে শোনান, এটাই। একটু তাড়াতাড়ি আসবেন ভাইজান, যত তাড়াতাড়ি আপনারা আসবেন তত আপনাদেরই সুবিধা, মানে বেশি একটু যদি 5 মিনিট সময় বাঁচে, আপনারা 5 মিনিট 5 মিনিট পড়তে পারবেন, আমি পড়াতেও পারবো, বোঝাতে পারবো, আপনাদের উপকারে আসবে। হুজুর, হুজুর, আমি এইমাত্র ঢুকলাম, অল্প আ- পরে দিবেন। আচ্ছা ঠিক আছে, আল আমিন ভাইজান পড়েন এটা, আল আমিন ভাইজান পড়েন। কোনটা এটা আপনাদের যে হ্যাঁ দাগ দিয়েছেন সেটা? হ্যাঁ হ্যাঁ দাগ দিয়েছে জি। প্রথমবারে বানান করবেন, বানান করে পড়েন, পড়েন সহজ করে পড়েন, তাড়াতাড়ি পড়েন। দেখেন আমি বলে দিয়েছি, আর একটা সবাই শুনে নেন, আমি বারবার বলে দিয়েছি, এখনো আজও বলছি, নিচেই দুনোক্তা কজনার আছে, একজনার শুধুমাত্র ইয়ার, উপরে দুনোক্তা কজনার আছে, দুজনার আছে, কফের, কফ আর তা, বুঝতে পেরেছেন? দুনোক্তা উপরে দুজনের আছে, যখন নোক্তা দেখে চিনবেন অক্ষর, তাহলে যখন দেখবেন যে নিচেই দুনোক্তা, তখন চোখ বন্ধ করে বলবেন এটা যে ইয়া, এটা হতে পারে। উপরে যখন দুনোক্তা আসবে, মাথা মোড়া থাকলে দেখবেন ওটা কফ, আর যদি মাথা না মোড়া থাকে তাহলে ভাববেন ওটা তা। তা পড়েন, এটা পড়েন, তাড়াতাড়ি পড়েন, পড়েন ভাইজান, শ্বাসকে ইয়া পড়েন। এ- ইয়া গইন পেশ, ইউ, ইয়া গোয়েন পেশ, ইয়া 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 মানে গইন পেশ। ইয়া গোয়েন, আমি ইয়া আগে, গোয়েন পেশ দুটোটা যুক্ত করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ এই বললাম, এই সাকিন আলা অক্ষর, এই ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাহলে এই সাকিনটা এই আছে, এর ডান দিকে অক্ষর ইয়ে আছে, তাহলে এই ইয়াটা গিয়ে এই সাকিনের ধরবে, এর সঙ্গে দিয়ে ধরে পড়তে হবে, একসঙ্গে যোগ করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? মানে জুড়ে দেওয়া। এর কাজ হলো ডান দিকে অক্ষরকে কেউ যদি থাকে চম্বুকের মধ্যে টেনে নেওয়া। সাকিনের কাজ কি, দাঁড়িয়ে আছে কোনো একটা অক্ষরের উপরে, ও আর কোনো দিকে বাম দিকে যাবে না কোনোদিন, ওর কাজ হলো ডান দিকে অক্ষর যে থাকবে তার চম্বুকের মধ্যে টেনে নেওয়া, চম্বুকের মধ্যে টেনে নেবে ও। টেনে নেওয়ার অর্থ হলো কি, মানে ও টেনে নিয়ে ওকে পড়তে হবে। যেমন ইয়ার উপরে সাকি টেনে বলেন। টেনে নিয়ে দুটোটাকে একসাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম আমরা পড়বো ইয়া পেশ কি হয়, ইউ, আর ইউ, এটা মনে রাখবো, ঠোঁটগুলো হচ্ছে, আর ইয়া গইন পেশ ইউ, নুন ইয়া জের, বলেন নি, পড়বেন তো, নুন, নুন ইয়া নুন জের ইয়া জের, নি, ইউ নি, নি, বুঝছেন ভালো করে বুঝবেন, ইউ, ইউ নি, দেখেছেন? ইউ, বলেন। ইউ, নি, হ্যাঁ, এটা এজরা আউরে একবার বলে দিচ্ছি, এজরা দেখেন, ইয়ার উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, ভালো করে সবাই শুনেন, আস্তে আস্তে বলে দিচ্ছি, হারাকাত বলে। পেশকে হারাকাত হারাকাত, বলে। হ্যাঁ হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন ইয়া পেশ ইউ। আর এই গইনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর পড়া যায় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তখন কি হবে, ইয়া গইন পেশ ইউ, এটা হলো এজরা হচ্ছে, ইউ,
যেমন ইউ, এই দেখেন নুনের নিচে ইউ জের আছে, হ্যাঁ নুনের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন নুনিয়া, নুন জের নি। আবার যখন এই পাশের পড়া আসছে দেখেন, ইয়ার উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর পড়া যায় না, এটা কি বলবেন? সাকিনের অক্ষর পড়া যায় না, পড়বেন বলেন। যায় না, যায় না। ডান দিকের সাকিনুল আখর পড়া যায় না, ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাহলে মিলিয়ে পড়লে তবে কি হবে? মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপর ইয়া সাকিন, আবার এবারে একটা কায়দা আছে, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়ায় মাদ্দা হবে, ইয়ায় মাদ্দা হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন নুন ইয়া জে, নুন ইয়া জের নি, তাহলে কি হলো, এটা মনে রাখতে হবে, ইউগ নি, দেখেছেন? আচ্ছা ঠিক আছে, ভালো করে ইউ পড়বেন ভাই। নি। হ্যাঁ হ্যাঁ, আপনি মিউট করে নেন ভাইজান। এখন পড়বেন, এটাই পড়েন, তাড়াতাড়ি পড়বেন, এটাই এটাই পড়বেন। হিলাল উদ্দিন ভাইজান আসেন। হ্যাঁ হ্যাঁ, এটাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন জি। বা বা সিন জবর, বা সিন জবর, বা বা বাসিন সিন যেমন হচ্ছে, জবর, বলেন। বা সিন জবর বা। বা যাবার বা হচ্ছে, তাহলে বা সিন যাবার বাকে সিনের ধরবে, তাহলে কেমন হবে? বা সিন যাবার বা, বাস, বা কি বলবেন? বা বা সিন সিন যাবার জবর বা, বাস, বাস, কি বলবেন? বা সিন জবর বাস, হ্যাঁ, সব ভাইজান পড়া মনে মনে এই ভাইজানের সঙ্গে পড়বেন, শিখে নেবেন। হ্যাঁ বা বলেন। সিন জবর বাস, হ্যাঁ, বানান হয়ে গেলে এবার এজরাটা করেন। বা বা বাস না, এ বা বার, সিন জবর বাস। বা যাবার, বার বার উপরে, উপরে যাবার আছে। বার উপরে জাবার আছে, বাস। হ্যাঁ বার পড়েন। উপরে জাবার আছে, ওই জন্য হুম, হারাকাত বলে, বাস সিন হারাকাতের জবর বাস। পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ ঠিকই বলেছেন। যেমন আর সিন, যেমন বা সিনের বা বা, সিন জাবার বাস। না যেমন বা যাবার বা, শুধুমাত্র বা যাবার বা হ্যাঁ, পড়তে হবে, মানে আলাদা করছেন তো, আলাদা আলাদা হ্যাঁ, করে এজরা করছেন তো। এজরার অর্থ কি, মানে মানে ওই একটা একটা অক্ষরকে কোন কোন কায়দা আছে, যে এই অক্ষরটা কেন ওই জাবারটা এসছে, জেডটা এসছে কেন, অক্ষরের উপরে সাকিন হলে কি, এর কাজটা কি, এগুলো মানে ছাড় ছাড় করে বোঝানোর জন্য এই মানে এজরাটা করানো হয়। আর এজরা করলে কোরআন শরীফ, আগামী কোরআন শরীফ পড়বেন যখন, তখন খুব সহজ হয়ে যায়, ওই জন্য এজরা করানো হয়। যেমন বা যাবার বা পড়লেন, তখন আবার বলবেন বার হ্যাঁ, করে সি, সিনের উপরে সাকিন এসছে কিংবা সিনে জজম এসছে, ওর দুটো নাম, এর কটা নাম, দুটো নাম, সাকিন কিংবা জ- জজম, জজম, এগুলো খাতায় লিখে জজম। নেবেন। হ্যাঁ, জি, হ্যাঁ, তাহলে এর কাজটা কি, সিনের সাকিন, উপরে, বলেন পড়েন। সিনের উপরে সাকিন এসেছে, হ্যাঁ সাকিন পড়া যায় না, কোনো হ্যাঁ, অক্ষরে টান, কোনো অক্ষরে টান না উপরে থাকলে কোনো, টান দিয়ে পড়তে। কোনো অক্ষর বললে ভুল হবে, ডান দিকের অক্ষরের সঙ্গে বলতে হবে। ডান দিকের অক্ষরের সাথে টানিয়ে পড়তে হবে। হ্যাঁ 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 যেমন সা, না বা সিন জাবার বাস, হ্যাঁ, টান হবে না, কিচ্ছু হবে না, ডান দিকের অক্ষরের বা সঙ্গে সিন জাবার মিলিয়ে বাস, পড়তে হবে, হ্যাঁ। বা সিনজাবার বাস, বুঝতে পেরেছেন? বাস। জি, আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে, মাশাল্লাহ। এবার হামজা সাকিন, যে এক্ষুনি বলে দিলাম না, যে ছোট্ট একটা হামজা জি, থাকবে এমন, এর উপরে ছোট্ট একটা সাকিন ঝা- থাকবে, তাহলে কি হবে, ঝাটকা দিয়ে পড়তে হয়, কি দিয়ে পড়তে হয়? ঝাটকা, ঝাটকা দিয়ে ঝাটকা পড়তে দিয়ে হয়, পড়তে হ্যাঁ। হবে। ঝাটকাটা কেমন আমি দেখিয়ে দিলাম উদাহরণ দিয়ে, জুল পিছনে আবার টানলে ওরকম আ আ কেমন করে না, ওই হ্যাঁ, রকমই ঝাটকা। এই হ্যাঁ। পড়ার, এটাই পড়ে শোনাবেন, এইটাই। আচ্ছা, এটাই পড়ে শোনাবেন। জাহাঙ্গীর ভাইজান আসেন তাড়াতাড়ি, জাহাঙ্গীর ভাইজান আসবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, পড়েন, আপনি এটাই পড়েন। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন তো, ওই হামজাজের ই, এটা তো হামজাজের ই পড়তে পাচ্ছেন তো, পড়েন। হ্যাঁ কাফ, হামজাজের কাফ আছে, কাফের সঙ্গে আলিফ হামজা যুক্ত হবে। হ্যাঁ, কাফ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। কফের পড়েন, হচ্ছে, ভালোই হচ্ছে, মাশাআল্লাহ। পড়েন, হামজা কফজের ইয়ক, হামজা কফজের ইয়ক। আর কফটা কিন্তু কলকলার হরুপ, কফটা কিন্তু কলকলা, বুঝতে পেরেছেন, কলকলা হবে ইয়ক, ইয়ক, না, কলকলা না হলে ইক, 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 দেখেছেন কেমন ছেড়ে দিচ্ছে, ইক, মানে কলকলা, মাখরাজি লেগে আবার ডকে চলে যাবে, যেমন দিয়ালে আমরা বল মারি, আবার দিয়ে চলে আসে দিয়াল আমাদের কাছে ঘুরিয়ে, দেখুন পরে ইক, বলেন।
র, ये র হামজা জাবার, रो- এই হামজার উপরে সাকিন এসছে, মানে মানে লেখা হয় যায়নি কিন্তু, হ্যাঁ, হামজা র জাবার, র, 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 বুঝতে পেরেছেন? আমরা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। আচ্ছা এখন পড়বেন সালাম ভাইজান, আসেন। সালাম ভাইজান এটাই পড়েন। সালাম ভাইজান আসেন। সালাম ভাইজান একটু তাড়াতাড়ি আসবেন ভাইজান, সব। হ্যাঁ, এই যে দাগ দিয়ে দিয়ে এটাই, এই দেন গোল দাগ দিয়ে দিচ্ছে, দেখেন, এই দেখেন, এটাই পড়বেন, तो এটাই। हम तो हम जो तो ত ते করে দি, ओ- তর উপরে নোক্তা নেই, এটা ত নয়। দু নোক্তা কার আছে আমি সর্বপ্রথম বলছি বারবার, নোক্তা দিয়ে চিনবেন। তা, এটা ত নয়, পড়েন। তা, तो হ্যাঁ ওটা তা, ওটা দু নোক্তাওয়ালা তা। হ্যাঁ তা। ता ता हम जो ता তা না, ता হামজা। ता हम जो ता ते না, तो আমি और আমি কি বললাম বুঝতে পারেননি আপনি? আমি বললাম এই যে बोलें ছোট্ট হামজা আছে এর উপরে, হামজার উপর যদি সাকিন হয়, সাকিনটা কেমন দেখিয়ে দিয়ে দেখেছেন, এই যে এর নামটা সাকিন, এই দেখেন এইটা লেখা আছে, এটাই সাকিন, এইটাই লেখা আছে এখানে। এখন লিখে লিখে দেয়নি, মানে লুকানো আছে এখানে, কোনো একটা কায়দা আছে, আগামীতে যখন পড়বেন, আগে কোরআন শরীফ ধরবেন, তখন এই কায়দাগুলো আস্তে আস্তে আসবে। বুঝতে পেরেছেন? তখন এই একটা আলিফ আছে, আলিফের উপরে হামজা থাকলে তাহলে বুঝবেন এর ভিতরে ছোট্ট একটা হামজার উপরে সাকিন আছে, তাহলে এই তা গিয়ে হামজা ধরবে। আর এইটা ঝাটকা হবে, ঝাটকা কেমন? তা, পড়েন তাড়াতাড়ি বলেন, পড়েন তা, তা ता হামজা हम যাবার, जो ता বলেন। हम जो ता হ্যাঁ ভালোই तो হয়েছে। तू ত ता বলছেন, फिर ত ए বলছেন কেন? भैया তা, এটা তা বলেন, এটা ত বলছেন কেন বলেন। পড়ছি হুজুর আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই পড়াটাই আলফাজ ভাইজান বলেন তো, শেখ আলফাজ ভাইজান ওই পড়াটাই পড়েন, শেষ করেন, বলেন আলফাজ ভাইজান, আসবেন তাড়াতাড়ি বলবেন, মিউট খুলে পড়েন। রহিম শেখ ভাইজান বলেন, ভাইজান রহিম শেখ ভাইজান আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, বলেন তো ভাইজান এটা। তো হামজা যাবার তো, হ্যাঁ মাশাল্লাহ। তা এটা কি হুজুর? ও হ্যাঁ ঠিকই দেখা পাচ্ছেন, ঠিকই বলছেন, হ্যাঁ পড়েন, এই তো দেখা পাচ্ছেন, ও তা বল ঠিকই বলছেন। তা ও যাবার তো না, তা, ওয়াও, ঠিকই বলছেন, তা, ওয়াও, আর উপরে এই একটা ছোট্ট, এটা কি, এটাই এর নামটা কি হামজা জানেন? এর নামটা কি, এটার নাম, এই হামজা যে, না না না, এটার নাম হামজা, এটার নাম হামজা, এটার নাম কি? এটা ও আহ, না এটা ওয়াও না, এটা পেশ, এইটার নাম পেশ, দেখেছেন? এটার নাম পেশ, এই দেখেন এই দিয়েছেন, এটার নাম পেশ। কি বলে? পেশ। পেশ। পেশওয়ালা অক্ষর ঠোঁট গোল করে পড়তে হবে, তাহলে তা, তা, তা ওয়াও, হামজা যাবার তো, পেশ, তা ও পেশ তু তু, ওয়াও মাদ্দা তো টান তু হবে তো, ওয়াও তু সাকিন ডান দিকে, হ্যাঁ তু, টান হবে, তু ও হুম, মাদ্দা, হ্যাঁ। তাহলে কি নুন হলো? যাবার না না না, হলো না, এই দুটো এক করেন। তা, তু, তা হামজা যাবার তা, তা, তু, তা ও যাবার তু তা তু ওয়াও জাবান নয়, তা ওয়াও পেশ, তু, পড়েন। তা ও পেশ তু তা, তু, পড়েন। তা ও পেশ তু হ্যাঁ পড়েন। নুন যাবার না হ্যাঁ পড়েন। তা, এটা পড়লেন তা তো, এটা তা, তু, না, পড়েন। তু তা তু না। মাশাআল্লাহ, মিউট করে নেন, ভালোই পড়েছেন, আরো ভালো করে পড়বেন, পড়া তৈরি করে আসবেন, হ্যাঁ। জি। আচ্ছা ঠিক আছে, এখন পড়বেন। আর সাব্বির ভাইজান আসেন একটু,
এটাই কলকলা। কলকলা কি বললাম? কলকলার 5টা অক্ষর, কফ, ত, বা, জিম, দাল উপরে লেখা আছে, ওগুলো খাতায় লিখবেন। কলকলার অর্থ কি? মাখরাজ লেগে ডব খেয়ে আলাদা হয়ে যাওয়া। যেমন হামজা বা জাবার আব, দেখেছেন? আব, 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 তাড়াতাড়ি লেগে আলাদা হয়ে যাচ্ছে, মানে মাখরাজে লেগে দুই ঠোঁটে লেগে ভিজে জায়গাটা আব, আব, আব পড়েন। এটাই পড়েন, সাব্বির ভাইজান পড়েন। সাব্বির ভাইজান আসেননি? নুহির মন্ডল ভাইজান পড়েন। হ্যালো। জি 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 জি, এসে গেছি। আচ্ছা ঠিকই আছে, ঠিক আর এসে ভালো। গেছি। আচ্ছা ঠিকই আছে, বলেন। আহ, কপ ত ক, এ- কপ এ- ত এ- জবর কত, হ্যাঁ, এইটা এইটা আগে পড়েন। হামজা, হামজা বা জবর আব, হ্যাঁ, আব্বা, 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 যেমন বললেন, বারবার বলছি, আব সব আব ভাইজান দেখেন, আমার আব, ঠোঁটের দিকে চেয়ে দেখেন, এই দেখেন, হামজা বা জবর আব, আব্বা, আব্বা, হামজা তাড়াতাড়ি। হ্যাঁ হুম, হ্যাঁ, হ্যাঁ, এটাই পড়েন। কপ ত জবর কত, 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 হ্যাঁ, কফটা পুর হরুপ, কত। তটা কলকলা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ভালোই পড়েছেন, আপনি মিউট করে নেবেন। নুহির মন্ডল ভাইজান আসেন, নুহির মন্ডল ভাইজান। আচ্ছা ঠিক আছে, বলেন, আপনি এটাই বলেন তো, নুহির মন্ডল ভাইজান বলেন। বাপেস ও বাপেশ বু র শুধু ও ভাইজান শোনেন, বাপেশ বু টান হয় না, বা হলো হারাকাতের। বাপেস বাপেস বু র অপেস রু বু রু ও, বুটা টান হবে না, এটাই টান হবে। বানান ঠিক করছেন, কিন্তু এই বুটা টান হবে না। বুরু পড়েন। বু বুরু। এটা এটা হায় সাকিন আছে, এটা না, এটার এটা সাথে হা না, তুলতে হবে না। এটা হা দেখা পাচ্ছেন, এটা খ সাকি। আছে, খ আছে। এটা খরকতায় নক্তা থাকে, উপরে নক্তা থাকে, তো জিমের নিচেই নক্তা। নক্তার দিকে বারবার ও, বলছি, নক্তা খেয়াল করবেন। যে নুন সাকি, এই জিম আছে। জিমের উপরে সাকিন, তাহলে বুরু জু কলকলা, এই দুটো সাকিন এসছে, এটাও টান হবে। ও মাদ্দা আবার এর সঙ্গে গিয়ে জড়িত হবে, মানে জুড়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটাই। আ- আচ্ছা ঠিক আছে, বাপেস মাস। বু হ্যাঁ, বাপেস বু হ্যাঁ, জিম জু সাকিন, না সিন বা, এরকম পড়তে হবে, বা, এই র, ওয়াও সাকিন, জিম সাকিন, পেশ, রু, জু, কলকলা, দেখেছেন মাকড়া দিলে কলকলা। এই জিমের মাকড়া ছিল জিমের এই মাঝখান, আর উপরে ওই সোজা তালু, এই উপরে সে তালু, আজ, দেখেছেন আজ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই দেখেন, এখানে এজেরাটা দেখে নেবো, বুঝতে পেরেছেন? এখানেই আছে, এগুলো দেখবেন, বুঝতে পেরেছেন? সাকিন, ইজরা, সাকিন, লাইসা এর উপরে সাকিন এসেছে, যেমন লাইসা, লাই, লাম ইয়াজাবার লাই, সাকিন এসেছে, অক্ষরকে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, পড়িয়ে বলে দিয়েছি। হামজা সাকিন, যেমন ইকরা, ঝাটকা হয়, উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়, দেখেছেন? এই ওই বুরুজ কলকলা, এই যে জিমের উপর যে কলকলাটা এটা এসেছে, দেখেছেন? এই দেখেন, এই দেখেছেন, দেখেন, এই দেখেন, বুরুজ জিমের, জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? উপরে শুধুমাত্র সাকিন, হামজা সাকিন কলকলায়ের এজরা শেখানো হয়েছে, অন্যান্য অন্যান্য কায়দায় এজরাগুলি পূর্বে অনুশীলন অনুযায়ী পড়বেন। মানে আগে যেগুলো শেখানো হয়েছে, অন্য অন্য পড়া যেগুলো হয়ে গিয়েছে পিছনে, সেগুলো যেমন এজরা করানো হয়েছিল ওই রকমই পড়তে বলছি। আচ্ছা ঠিকই আছে, এখন তাহলে বুঝে এসছেন। এই দেখেন, আমি এই পুরোটাই পড়া বলে দিচ্ছি একবার, ঠিক আছে? এই যে ইউ, আপনারা পড়তে পারছেন আলহামদুলিল্লাহ, আরো চেষ্টা করবেন। ইউ নি, তবে হুজুরে বলেন। হুজুরে একটু দয়া করে বানান করে পড়ুন, তাহলে আমরা একটু বানান হ্যাঁ, করে পড়ুন, আপনি আচ্ছা ঠিক বানান আছে, আমি করে উচ্চারণ করুন, তারপরে আচ্ছা সেই একটু এই আপনি দেখুন, বানান করে পড়ার চেষ্টা হ্যাঁ, করুন। হ্যাঁ, ইয়া, গইন, পেশ, ইউগ, নুন, ইয়া, জের, নি, ইউগ, নি, এই বা, সিন, জাবার, বাস, বুঝতে পেরেছেন? কাফ, তা, জের, কিত, দেখেছেন? কিত, লাম, ইয়া, জাবার, লাই, লাই, ইয়াটা কি বলেন তো? এটা ওয়াও লিন, ইয়া সাকিন ডান দিকে জাবার হলে ওয়াও লিন হয়, নরমের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হবে, লাই, সিন জাবার সা, লাই, সা, দেখেন।
হামজা কফ জের ইক, কফটা কলকলা হরুপ। আর র, হামজা জাবার র, ইক র। তা, হামজা জাবার তা, তা। ওয়াও পেশ তু, তা, তু। নুন জাবার না, তা, তু, না। বুঝতে পেরেছেন? ইয়া, হামজা জাবার ইয়া, তা, ইয়া জের তি। এটা ইয়ার মাদ্দা, এটা ও মাদ্দা হয়ে গেছে, দেখেছেন? ও সাকিন ডান দিকে পেশ, আর এটা ইয়া সাকিন ডান দিকে পেশ, জের ইয়ার মাদ্দা ইয়া। তি, কাফ জাবার কা, ইয়া, তি, কা। বুঝতে পারছেন সবাই? এই যেমন তা, হামজা জাবার তা, এইখানে দেখেন ছোট্ট ইয়া লেখা, এই সাকিন আছে, দেখেছেন? এই লেখা আছে এটা, এই হামজার উপর একটা সাকিন আছে, তা। তা, হামজা জাবার তা, মিম পেশ মু, তা, মু। র, ওয়াও পেশ রু, এই রুটা ওয়াও মাদ্দা, তা, মুরু। নুন জাবার না, তা, মুরু, না। এগুলো বলে দিচ্ছি মানে আপনারা এই ক্লাস ভিডিওটা দেখে পড়া পড়া ভালো করে তৈরি করবেন। বুঝতে পেরেছেন? এটা কলকলা এসছে মানে এই সাকিন পড়বে কলকলা 5টি অক্ষর, কফ, ত, বা, জিম, দাল। এই যেমন যেমন বা ওর মধ্যে আছে কলকলার মধ্যে, হামজা বা জাবার আব, আব, আব। আব এর আসলে কি হতো, কলকলা যদি না হতো আব, কিন্তু কলকলার মাখরা দিলে আলাদা আছে, আব। এই কফ ত জাবার কফ, বা পেশ বু, র, ওয়াও, জিম পেশ রুজ, বুরুজ, জু, জু। দেখেছেন? এই মুহিত, মিম পেশ মু, হায়া জের হি, ইয়া মাদ্দা, হাইয়া। আর এই হাইয়া আর এই ত একসঙ্গে বলবেন, হাইয়া ত জের হি, মানে এটা মাদ্দা, এটা টানতে হবে, টেনে গিয়ে তারপরে এর সঙ্গে ধরা হবে। বুঝতে পেরেছেন? মুহিত। আচ্ছা, এই যেমন পড়েছি, এই পড়াটা পড়বেন তো একটু। এই দেখেন, এই যেমন পড়ে দিলাম। আচ্ছা, এই পড়াটা পড়েন তো, এই পড়াটা পড়বেন। আহ সিদ্দিকুর, সিদ্দিকুর ভাইজান পড়েন, সিদ্দিক, সিদ্দিকুর ভাইজান পেশ বা পেশ বু, মাশাআল্লাহ পড়েন। র, ওয়া, জিম, রুজ বা রুজ, বা আবার বা হলে তাহলে বা হতো, বা পেশ কি পড়লেন? বু সরি, বুরুজ। বু, বু। আর এই রটা কি হবে? বুরুজ। এমন বলবেন, ভালো করে দেখেন, সব ভাই, সব ভাইজান শুনে নেন। বা পেশ বু, আর র, এই রটা ওয়াও, বলবেন র, ওয়াও, জিম, পেশ, তারপরে বলবেন পেশটা বলবেন রুজ। আর রটা কি ওয়াও মাদ্দা, দেখেছেন? ওয়াও মাদ্দা। মাদ্দা কটা হরিফে? মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা 3টি। হরিফে লিন কটা? ওর মাদ্দা মানে কি, টেনে পড়া। বুঝতে পেরেছেন? আর হরিফে লিন 2টি, ইয়াইলিন আর ওয়াউলিন। মানে বুঝিয়ে দিয়েছি, পড়া হয়ে গেছে, ওগুলো পেছনে সবগুলো দেখবেন। বুঝতে পেরেছেন ভাইজান? আচ্ছা, এখন দ্বিতীয় লিঙ্ক যাবে, দ্বিতীয় লিঙ্কে আপনারা সব জয়েন করেন। বলছি